কয়েকশো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ মাস পর শুরু হয়েছে ক্লাস। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আবারও মুখরিত হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর পদচারণায়। তবে সবাই ফিরলেও ফেরেনি আবু সাইদ। তার স্মৃতি কাঁদাচ্ছে সকল শিক্ষার্থীদের। আবু সাইদের সহপাঠীরা জানান, আবু সাইদ সবসময় সবার বিপদ আপদে পাশে থাকতেন, যে কোনো বিষয়ে সবাইকে সহযোগিতা করতেন। সেই আবু সাইদকে আর কখনোই ক্যাম্পাসে দেখতে পারবেন না, এই শূন্যতা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। এখন যখন ক্লাসে আসি মনে হয় যে পাশের সিটে মনে হয় আবু সাইদ বসে আছে, কিন্তু ওইদিকে মাথা ঘুরে দেখি আবু সাইদ আর নাই। আমি শেষ দিন যেই দিন ভার্সিটি বন্ধ হয় সেদিন যাওয়ার সময় ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি আমাকে ডাকছিল আন্দোলনে, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু 3 দিন পর আমি শুনি যে ভাইয়া আহত হয়েছে পুলিশের গুলিতে। তো ওনার জন্য বুকের মধ্যে একটা আমার ফাঁকা জায়গা এখনো হাহাকার করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবু সাইদের শিক্ষকরা জানান, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূচনা করেছিল। আবু সাইদ তো আর ফিরবে না, কিন্তু তার হত্যার ন্যায় বিচার হলে কিছুটা স্বস্তি মিলবে। তবে তার অনুপস্থিতির শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো না। আবু সাইদের হত্যার বিচার দ্রুত করার আহ্বান তাদের। নিশ্চয়ই সাইদের বন্ধুদেরও সাইদের কথা বহু বছর তারা এটা থেকে বের হতে পারবে না। আমরাও শিক্ষক যারা আছি, আমাদেরও এই শূন্যতা কাটিয়ে ওঠা আমাদের জন্য কষ্টকর হবে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং মর্মাহত হয়ে আজকে সেই আবু সাইদের শূন্যতা অনুধাবন করতে হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে নতুন ভিসি, সেই সঙ্গে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর শওকাত আলী জানান, আবু সাইদ আর ফিরে আসবে না। তবে তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে তার আত্মা যেন শান্তি পায়, সেটিই তার চাওয়া। তার যে পরিকল্পনা ছিল বৈষম্য বিরোধী যে কার্যকলাপ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা চালু করবো, তারই প্রয়াসে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম যাতে আর সেশনটা না হয়, সেজন্য বৈষম্যের শিকার না হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সচেতন আছি। আশা করি আবু সাইদের এই কনসেপ্টগুলোকে আমরা ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে কোনো বৈষম্য থাকবে না বলে আমরা প্রশাসনিক পক্ষ থেকে দৃঢ়তার সহিত আশ্বাস দিচ্ছি। আবু সাইদের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন তার সহপাঠী ও শিক্ষকরা। সেই সাথে যে চেতনাকে ধারণ করে আবু সাইদ শহীদ হয়েছেন তা যেন বাস্তবায়িত হয়, সেই কামনা করেন তার সহপাঠী ও বন্ধুরা। শাহনাজ পারভীন, কালবেলা।